পান বাণিজ্যের সঙ্গে রাজশাহীর ইতিহাস হাজার বছরের পুরানো। সেই পাল ও সেন আমল থেকেই এই অঞ্চলের পান পুরো ভারতবর্ষে সমাদৃত। পান ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এই অঞ্চলের পান রপ্তানি করে রাজশাহীতে জমিদারি প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন আলিশান প্রাসাদ। পান ব্যবসা করে যারা প্রভাব প্রতিপত্তি গড়েছিলেন তারা এই অঞ্চলে তামলি জমিদার হিসাবে পরিচিত ছিলেন। পানের সংস্কৃত নাম হচ্ছে তাম্বুল। তাম্বুল থেকে এসেছে তামলি শব্দটি। পরে তারা সুদ ব্যবসার মাধ্যমে পান চাষিদের নানাভাবে শোষণ ও নিপীড়ন শুরু করেন। রাজশাহী শহরের উত্তরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে এ প্রাসাদ অবস্থিত। এখন এখানে শুধু দাঁড়িয়ে আছে সামান্য কিছু জরাজীর্ণ ও জঙ্গলে ভরা অংশ। প্রাসাদে নেই আভিজাত্য ছাপ। সেই ধ্বংসস্তূপের মধ্যে এখনো কয়েকটি দেয়াল দাঁড়িয়ে রয়েছে। ভেঙে ফেলা হয়েছে প্রাসাদটির মূল অবকাঠামো। বিশাল মাঠের মাঝখানে তিন পাশে দাঁড়িয়ে রয়েছে শুধু তিনটি স্তম্ভ। স্তম্ভগুলোর গায়ে ভর করেছে বিভিন্ন প্রজাতির পরগাছা। ঠিক কবে এ প্রাসাদটি প্রতিষ্ঠিত হয়েছে জানা না গেলেও এলাকাবাসীর মুখে প্রচলিত আছে প্রায় 500 বছরের পুরানো এই প্রাসাদটি। লোকমুখে প্রচলিত আছে মুঘল আমলে পশ্চিমবঙ্গের কিছু পান ব্যবসায়ী পান ব্যবসা করার জন্য এই অঞ্চলে আগমন করেন। সে সময় তারা রাজশাহীর এই বিখ্যাত সুস্বাদু পান ভারতের বিহার ও উত্তরপ্রদেশে রপ্তানি করতেন। একচেটিয়া ব্যবসা করার ফলে তারা হঠাৎই অনেক টাকার মালিক হয়ে যান। এরপর পবা উপজেলায় প্রাসাদ নির্মাণ করেন। এমনই একটি জমিদার বাড়ি ছিল এই তামলি প্রাসাদ। পান চাষের পাশাপাশি তারা কৃষককে সুদ দেওয়া শুরু করে। কৃষকের কাছ থেকে 37% পর্যন্ত তারা সুদ আদায় করত। উচ্চ সুদী কারবার ছিল তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। শেষ পর্যন্ত গর্ভবতী নারীরাও এই তামলি রাজার নির্যাতন থেকে রেহাই পায়নি। ইতিহাস থেকে শিক্ষা, অত্যাচারীরা কখনোই ক্ষমা পায়নি। পরবর্তীতে তাহিরপুরের রাজা শিব শিখরেশ্বর স্থানীয় নির্যাতিত প্রজাদের নিয়ে তামলি রাজাদের ওপর আক্রমণ করে বসেন। উচ্ছেদ করা হয় তামলি রাজাদের। পরে তামলি রাজাদের বা তাদের বংশধরদের কি হয়েছিল জানা যায়নি। আজ এই ধ্বংসস্তূপ শুধু ধ্বংসস্তূপ নয়, এ ধ্বংসস্তূপ হচ্ছে একটি নির্মমতার এবং অত্যাচারের জ্বলন্ত সাক্ষী।